আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইমন কিচেন। আবারও আমার মায়ের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে অনেক দিন পর। আজকে আমি যে রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে ইলিশ মাছের রেসিপি। তো এটাকে বলা হয় পাহাইন্না ইলিশ। সুন্দর মতো বা ভালো মতো শুনবেন, কিন্তু হয়তো বলতে পারেন যে এটা আবার কেমন ওয়ার্ড, কোন দেশের ভাষা। তবে এটাকে কিন্তু বলা হয় পাহাইন্না ইলিশ। তো অনেকে আবার এটাকে ঝাঁকা ভাজাও বলে থাকে, বাট আমার মা আর আমরা এটাকে পাহাইন্না ইলিশই বলতাম। তো আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি। তো সর্বপ্রথম এর জন্য আমি এখানে ফ্রাই প্যানে তেলটা গরম করে নিয়েছি। এখানে আমি কিন্তু যেটা নর্মাল সয়াবিন অয়েল সেটাই নিয়েছি। আপনারা এখানে সরিষার তেলটা ইউজ করতে পারেন, বাট আমি কিন্তু সরিষার তেল দিয়েই সবসময় রান্না করে থাকি। বাট এটা কিন্তু সরিষার তেল দিয়ে করবো না, তাহলে হচ্ছে এটাতে আপনার সরিষার যে ফ্লেভারটা সেটা এসে পড়বে। তবে সরিষা ইলিশ কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়েই রান্না করতে হয়। তো এখন আমি তেলটা গরম করে নিয়েছি। এখন এখানে ইলিশ মাছগুলোকে ভেজে নিব। তো মাছগুলো কিন্তু আগেই কেটে আপনার লবণ দিয়ে ভিজিয়ে রেখে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এটাকে ভেজে নিব। বিসমিল্লাহ। এখন মাছগুলোকে উল্টে নিব। মাছগুলোকে এখন কিন্তু উঠে নেব। আপনার এই মাছটা কিন্তু মিডিয়াম ভাজতে হবে না, এই ঠিক এরকম কড়া ভাজাই ভাজতে হবে এটা। ঠিক এভাবে কড়া ভেজে আপনাকে তুলে নিতে হবে। তেলে এখন পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা ভেজে এখন এখানে পেঁয়াজের বাটাটা, এটা মরিচ বাটার পরে পেঁয়াজটা বাটার কারণে এরকম লাল হয়েছে। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু একদম শুধু পেঁয়াজ কুচি দিয়েও করতে পারেন, আবার পেঁয়াজটা এইভাবে বেটে নিয়েও করতে পারেন। তবে পেঁয়াজ কুচির চাইতে আপনার বাটাটাই সবচেয়ে বেশি ভালো হবে। তো আমি এখানে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দুটোই দিলাম আপনাদের জন্য। পেঁয়াজ কুচিটা দিলে হচ্ছে আপনার এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে বারবার, যাতে পেঁয়াজটা দানা দানা না থাকে। হালকা পেঁয়াজটাকে এখন ভেজে নিয়ে এখন এইখানে দিয়ে দেব মরিচ বাটা। আর এখানে অবশ্যই মরিচটাকে একদম নগদ নগদ বেটে নেওয়ার চেষ্টা করবেন, কারণ মূল রেসিপির মূল রহস্যটা এটাই যে আপনাকে সব নগদ নগদ বেটে নিতে হবে। আর ঝালটা হচ্ছে আপনাদের রুচি অনুযায়ী, যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর এখানে কিন্তু কোনো ধরনের জিরার গুঁড়া বা ধনিয়ার গুঁড়া আর আদা বাটা এটা কিন্তু দেব না। সবগুলো দিয়ে এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি লবণ। তো এটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, সময় নিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এটাকে ভালোভাবে একটু ভেজে নিলাম। আর এখন হচ্ছে আপনার পানি দিয়ে দিব এটাকে ভালোভাবে কষানোর জন্য। 1 কাপ পানি এখানে দিয়ে দিলাম।
এখন এটাকে ঢেকে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যাচ্ছে আর তেলটা উপরের দিকে ভেসে উঠছে। এখন এটাকে ঢেকে হাই হিটে কষিয়ে নেব ভালো মতো। এই তো দেখুন তেলগুলা কিন্তু একদম উপরে উঠে চলে আসছে, পানিটা শুকিয়ে গিয়েছে আর তেলগুলা কিন্তু উপরে ভেসে আসছে। এটাকে আবার নেড়ে চেড়ে আবার এখানে পানি অ্যাড করব। এই পাহাড়না ইলিশটা কিন্তু আপনাকে একটু সময় নিয়ে রান্না করতে হবে। এখন এটাকে আবার ঢেকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা আবার শুকিয়ে আসে। এই তো 2-3 বার পানি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এখানে মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব, আর কিন্তু পানি দিব না। আর চুলার ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে একদম লোতে রাখতে হবে। 2 থেকে 3 মিনিট এটা এভাবে রেখে ঢেকে রাখবো। এরপরে মাছগুলোকে আবার উল্টে দিতে হবে। এই তো 2 মিনিট পর ফিরে আসলাম। এখন এটাকে আবার উল্টিয়ে নিব। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই এটাকে এইভাবে ধরে একটু ঝাঁকিয়ে নিতে হবে, তা নাহলে আবার তখন লেগে যাবে। এখন এগুলোকে একটু উল্টে পাল্টে নেব। একটু উল্টে পাল্টে তারপর আবার এটাকে 2 মিনিট ধরে রেখেছিলাম। আর এখন একটু এখানে দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচটাই পেকে গেছে সেটা দিব। তেলগুলো কিন্তু দেখুন উপরে উঠে আসছে। আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচের পাতা। আবার ঝাঁকিয়ে দিতে হবে। এখন এটা একটু আবার ঢেকে দিব, জাস্ট 1 মিনিটের মতো ঢেকে রাখবো। এই তো ঠিক 1 মিনিট পরে ফিরে আসলাম। আর কাঁচামরিচের কালারটা সবুজই থাকবে, এটা কালারটা যাতে চেঞ্জ না হয়, জাস্ট একটা ফ্লেভার বের হওয়ার জন্য। এখন একটু আবার ঝাঁকিয়ে নিব। আজকের এই ইলিশের পাহাড়না ইলিশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে রেসিপিটি, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এখানেই বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদেই থাকুন। আর আমাদের জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন, যাতে করে আরো ভালো সুন্দর সুন্দর রেসিপিগুলো খুব সহজভাবে আপনাদের সামনে তুলে নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।